নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি মামনি আড্ডায় রান্নাঘরে। আজ রেসিপি হচ্ছে মিক্স ভেজ। তার জন্য চাই পরিমাণ মতো গাজর, আলু, বিনস, ক্যাপসিকাম এবং কফি। আর এর মশলার জন্য চাই সামান্য একটা টমেটোর পেস্ট বানাতে হবে। তার জন্য একটা টমেটো আমি কেটে নিয়েছি, 2 চামচ পোস্ত আর গোটা 10 কাজু বাদাম নিয়েছি। আর একটা পেস্ট হবে, এটা আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর নিয়েছি স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কা, তেল, ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা, আর নিয়েছি পনির। এবার আমি এটা বানানোর জন্যে মশলাটা আমি প্রথমে পিষে নিতে যাচ্ছি। এবার আমি কড়াইটা চাপিয়ে গ্যাসটা অন করলাম এবং পরিমাণ মতো তেল আমি এতে দিচ্ছি। তেলটা ততক্ষণ একটু গরম হয়ে যাক। তেল চলে এসেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। প্রথমে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা একটু লালচে লালচে করা হয়ে গেছে। এটিকে আমি একটি পাত্রে থালাতে তুলে রাখছি। এতে আমি পনিরগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি। তাহলে স্বাদটা সব ভালোভাবে আসবে সবজি। গ্যাসটা আমি হাই করলাম। পনির আমার দেখছেন একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটিকে একটু পাত্রে তুলে রাখছি। এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো। এরকম করে এক একটা সবজি আমাদের ভেজে নিতে হবে, আবার একসাথেও ভাজা যায়। এটা দিলে এর স্বাদটা একটু ভালো আসে সবজি। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলো আমি একটু জলে প্রথমে আমি ফুটে রেখেছি, কারণ জলের কপি তো একটু সেদ্ধ করে নিলে প্রথমে ভালো হয়। আমি ফুলকপিতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে বিনসগুলো। এটা একটু ভালো করে ভেজে নিই। এটা দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম এবং দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ। এটা আমি একটু ভালো করে একটু ভেজে নেবো। এবার ভাজা একটু হয়ে গেছে। এবার আমি এদিকে আস্তে আস্তে সাথে তুলে রাখছি। এর জন্য তেজপাতা, সেটা আমি টুকরো করেছি, দারচিনি, এলাচ আর 3টে লবঙ্গ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 2 চামচ আদা রসুন বাটা যেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি মিডিয়ামে রেখে একটু লঙ্কাকে দিয়ে দিচ্ছি। আদা রসুন আদা গন্ধটা চলে গেলে
মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, আধা ঘন্টা চলে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটোর পেস্ট করে রেখেছি, সে পেস্টটি একটু হালকা একটু নুন দিচ্ছি, যেটা আমি সবজিতে আমি প্রথমে দিয়ে রেখেছি, এতে অল্প সামান্য পাড়া দিচ্ছি, মানে ছেটাবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই মিক্সিতে ধনে জিরে হলুদের কোনো মানে দিতে পারা যাবে না। এর মধ্যে আমি দিচ্ছি যেটা আমি কাজু বাদাম পোস্ত দিয়ে পেস্ট করে রেখেছি, সেটা আমি এখানে দিচ্ছি। আমি মিশিয়ে নিচ্ছি। গরম দিয়ে আছে, যেটা ধরতে ধরে রাখতে, তাই বারবার আমার কেটে নাড়তে হবে। এর মধ্যে আমি দেবো দই। দইটা আমি আগে থাকতে ফাটিয়ে রেখেছিলাম। আমি ভালো করে এটা মশলাটা ভালো করে মিশিয়ে কষে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি যে দইটি ফাটিয়ে রাখা হয়েছিল, তাতে একটু জল আমি ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবারে সবজিগুলো মিশিয়ে দিচ্ছি। এটা আমি এবার একটু জল দিচ্ছি। এতে আমি এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো চিনি, আমরা যেমন খেতে পছন্দ করে চিনি। আপনি যদি ঝাল পছন্দ করেন তাহলে একটু ঝাল খাবে, আমার একটু মিষ্টি মিষ্টি হলে জিনিসটা ভালো লাগে। একটু সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দিয়ে দেবো। দেখুন আমার রেসিপি তৈরি হয়ে গেছে। এটা আপনি গরম গরম ভাত ও গরম গরম লুচি ওর সাথে পরিবেশন করতে পারবেন। এবং যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক দেবেন।